দুর্গাপুরে অভিনব প্রতিবাদে কংগ্রেস প্রার্থীদের মনোনয়ন জমা। পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান মূল্যের প্রতিবাদে অভিনব উদ্যোগ নিলেন কংগ্রেসের 3 প্রার্থী। দুর্গাপুরে সিটি সেন্টার চত্বর ঘুরে সাইকেলে চড়ে মনোনয়ন জমা দিতে এলেন তারা। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের প্রার্থী উত্তম কুমার রায়, দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী দেবেশ চক্রবর্তী এবং রানীগঞ্জ কেন্দ্রের প্রার্থী ফায়াজ আহমেদ তিনজন একসঙ্গে সাইকেল চালিয়ে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে পৌঁছন। জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে তাদের এই প্রতীকী কর্মসূচি। সাধারণ মানুষের উপর বাড়তি আর্থিক চাপের বিষয়টি তুলে ধরতেই এই অভিনব পন্থা বেছে নেওয়া হয়েছে বলে জানান প্রার্থীরা। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তরুণ রায় দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন। এদিন তিনি দুর্গাপুরের সিটি সেন্টার থেকে সংবিধান হাতে নিয়ে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছন। তিনি বলেন, মানুষই বিচার করবে কে যোগ্য আর কে অযোগ্য। আমি এই এলাকারই ভূমিপুত্র। এছাড়াও রাজ্যের উন্নয়ন নিয়ে কটাক্ষ করে তরুণ রায় দাবি করেন, পশ্চিমবঙ্গে কোনো উন্নয়ন হয়নি, সবকিছু ধ্বংসের পথে এগিয়েছে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, দুর্গাপুরে তাদের নিজস্ব লোক না থাকায় ব্যবসায়ীদের প্রার্থী করতে হচ্ছে। ভূমিপুত্র আমাদের জায়গায় দুর্গাপুর তৈরি হয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়, আনন্দ গোপাল মুখোপাধ্যায়, লাবণ্য গোপাল ঘটক। এদের অবদান কি? এদের সম্বন্ধে বলে আমি সময় নষ্ট করব? মানুষ ভালো বুঝবে, মানুষ চুজ করবে কে দুর্গাপুরকে বাঁচাতে পারবে। তাই সংবিধান হাত বাজলে সংবিধান বাঁচবে, সংবিধান বাজলে দেশের মানুষ বাঁচবে। সেই জন্য সংবিধান নিয়ে আমি আজকে নমিনেশন করছি। মানুষ বিচার করবে কে যোগ্য, কাদের কথা তুলে ধরতে পারবে। অভিনবভাবে সাইকেল চালিয়ে কি বলবেন? দেখুন, আপনারা জানেন নির্বাচন চলছে এবং ঠিক একই সময়ে গোটা পৃথিবী উত্তাল যুদ্ধের জন্য মোদী সরকার কায়দা করে কিছু ট্যাক্স কমিয়ে এখন আপাতত ভোট বৈতরণী পার হওয়ার জন্য মানুষকে রিলিফ দেওয়ার চেষ্টা করে। কিন্তু ভোট পেরোবার পর প্রত্যেকবার যেটা হয়, ডিজেল, পেট্রোল, গ্যাসের দাম সব বাড়বে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে। দিদি আর মোদির এই প্যাকেজ, আমরা তাই এখন থেকে মানুষকে সচেতন করছি এবং আমরাও অভ্যাস করছি ভোটের পর। এসব এনারা নাটক করছেন। এমনিতে বড় বড় গাড়িতে ছাড়া এনারা ঘোরেন না। বাড়িতেও কি তাহলে কাঠকয়লায় রান্না করছেন? সেটারও একটা ভিডিও তুলে পোস্ট করুন। এইসব নাটক সাধারণ মানুষ জেনে গেছে, বুঝেও গেছে। এনাদেরকে আর মানুষ বিশ্বাসও করে না, তাই এনাদেরকে প্রত্যাখ্যান করেছে। আর নতুন নতুন নাটক করে একটা মিডিয়াতে মানে টিকে থাকার এটা জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।